দুনিয়ার ভিতরে শয়তান মার্কা মানুষদের অর্থ সম্পদে বেশি। এরা আল্লাহর কত অবস্থান নিয়ে গেল খরচ করে। 3 নম্বরে শয়তান বলেছেন ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা, আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি অবস্থান করব। সুতরাং যারা আমাদেরকে তাড়াইতে চেয়েছিল তারা এখন টোপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে কয়জন আছেন জনগণ আপনাদেরকে হারি কেনতে খুঁজতেছে, যেইটারে যেখানে পাবে কাল্লা রাজা করে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং জনগণের আদালত আপনাদের বিচার দেওয়া লাগবে। জনগণ সেই দিন আপনাদের বিচার করবে। একজনের ইবলিসের বাচ্চা পালায় যেতে পারবে না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم। আপনারা সকলে কেমন আছেন? আজকে ওয়াজ করবো কিছু শয়তানের ব্যাপারে, সকলে শুনবেন। রাজি আছেন তো সকলে? আমার ভাইয়েরা, শয়তান অহংকার করেছিল পাওয়ারের, কিসের? কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে ওরা 3টা জিনিস চাইবে। এখন আপনি দেখেন আপনাকে শয়তান দখল করে টেনে নিয়েছে। 1 নম্বরে আমি হায়াত চাই, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ বলেন দিলাম। দুনিয়ায় দেখেন শয়তান মার্কা মানুষগুলো দুনিয়াতে বেশি দিন বেঁচে থাকে। এত মানুষ মারা যায় কিন্তু শয়তান মার্কা মানুষ খুব কম মরে। এর মরণ হবে না। আল্লাহ তাআলা, আমি হেদায়েত চাই, আমি পাওয়ার চাই, আমি টাকা পয়সা চাই। আল্লাহ বলেন দিলাম। টাকা দুনিয়ার ভিতরে শয়তান মার্কা মানুষদের অর্থ সম্পদে বেশি। এরা আল্লাহর কত অবস্থান নিয়ে গেল খরচ করে। 3 নম্বরে শয়তান বলেছেন ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা, আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি অবস্থান করব। এই জন্য শয়তানকে আপনি সিনেমা হলে খুঁজে পাবেন না। কথা বুঝতেছেন?
গলায় জোড়ায় আমার ভাইরে ভাই। কথা বলেন, শয়তানকে আপনি নৌকায় পাবেন না। শয়তান তাফসীর মাহফিলের কিছু জায়গায় বসে আছে, কিছু মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য রাস্তায় বসে আছে। ওখানে যাওয়ার দরকার নাই, কারণ ওখানে রাজনীতি হবে। আমার মনে হয় যদি জিন শয়তান মানুষ না থাকেও মানুষ শয়তান অনেক আছে। তারপরে দেখেন একটা অভ্যাস মেয়েদের, এটা কথা বলার আগেই মেয়ে মানুষ কেঁদে ফেলেন যে আমার কেউ নেই, কেউ নেই তাই করবো কি, কেউ নেই বলে কেঁদে ফেলে। এটা শয়তানের প্রথম অভ্যাস। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আদম আলাইহিস সালাম দেখে বলেন আপনি কাঁদছেন না, কি হয়েছে বলেন? বলে কাঁদি আমার জন্য না, কাঁদি তোমাদের জন্য। বলে আমাদের আর কি আছে, আমরা তো ঠিকই আছি, আমরা তো ভালোই আছি। বলে ভালো আছো, এইটাই তো সমস্যা। এখানে আমি তোমাদের গোপন সূত্রায় রেখেছি, এইটা জানলে তোমাদেরকে মানুষ তাড়িয়ে দেবে। যদি এখানে যদি থাকতে চাও তাহলে ওই যে জায়গায় যাওয়া যাবে না, ওই জায়গায় যেতে হবে, ওই গাছের ফল তোমাকে খেতে হবে। হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন ওই জায়গায় যাওয়া যাবে না, ওই জায়গায় নিষেধ, ওখানে গেলে জনগণ খেপে যাবে। বলে খেপে যাবে যদি ওখানে না যাও, তাকে তাড়িয়ে এখানে আরামের জায়গায় থাকবে না। বলল আমার স্বামী আসুন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, হযরত আদম আলাইহিস সালাম রাজি হলেন না। লাস্টে স্ত্রীর মন জোগাতে তিনি ওই গাছের ফলটা খেয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাংলার জমিনে দেখা যায় অনেক জুলুম চালায়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যারা আমাদেরকে তাড়াইতে চেয়েছিল তারা এখন টোপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে কয়জন আছেন জনগণ আপনাদেরকে হারিকেনকে খুঁজতেছে, যেইটারে যেখানে পাবে কাল্লা আলাদা করে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং জনগণের আদালত আপনাদের বিচার দেওয়া লাগবে। জনগণ সেই দিন আপনাদের বিচার করবে। একজনের ইবলিসের বাচ্চা পালায় যেতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লামা সাঈদী, গোটা বিশ্বের মানুষ জানে আল্লামা সাঈদী মরে গেছে, কিন্তু আল্লামা সাঈদী মরে নাই। একটা কথা জনগণ বলছেন, আল্লামা সাঈদীকে ইংলিশ বলছেন মেরে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আপনি এক জায়গায় গেলেন, নিরাশ হয়ে গেলেন, নিরাশ হওয়া যাবে না, কারণ ভয় করা যাবে না। কার কথা? আল্লাহ বলেন বান্দা তুমি জিহাদে যাও, তোমাকে আমি বিজয় দান করব। আর সেই বিজয় যদি তুমি সাহায্য পাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। এই জন্য ভয় পাবেন কার? আরো জোরে বলেন ভয় পাবেন কার? আরো জোরে বলেন। আল্লাহর ভয় যদি আমার দিলে না থাকে, মানুষের ভয় দিয়ে কোনো ক্ষতিও হবে না, কোনো উপকারও হবে না। এই জন্য সর্বপ্রথম আপনি ভয় করবেন কার? আরো জোরে বলেন। আমরা কি আল্লাহরে ভয় করি? আরো জোরে বলেন, আমরা কি আল্লাহরে ভয় করি? আমরা যদি আল্লাহরে ভয় করতাম তাহলে একজন মানুষ 170টা ভোট দিতে পারতাম না। কথা বলেন। আমরা যদি আল্লাহরে ভয় করতাম শুধু সাইতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি আল্লাহরে ভয় করতাম একজনের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে ঘর ছাড়া করতে পারতাম না। কথা বলেন বলেন। এই জন্য মুসলমান হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ভয় করা যাবে না। কথা আপনার নাকি আমার? আরো জোরে বলেন। এই জন্য প্রতিদিন সকালে শোনা যায় আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথা বলেন। কি কায়দায় শোনা যায় আমাদের নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে? কথা বলেন। সকালবেলা উঠে কি খোঁজে? যায় নামাজ পড়ে। কি খোঁজে? ছাত্র এবং জনতা যখন তার গণভবন দখল করা হইল, আল্লাহর কি খেলা, যায় নামাজ খুঁজে পাওয়া গেল না। এখন কেউ কেউ বলতেছে প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এমন আল্লাহ যাওয়ার সময় যায় নামাজটাও গোপন টাকায় করে নিয়ে গেছে, এজন্য সব খুঁজে পাওয়া গেছে। যায় নামাজ খুঁজে পাওয়া যায় না, রাজা হাঁস খুঁজে পাওয়া গেছে, গণকবর খুঁজে পাওয়া গেছে, মুরগি খুঁজে পাওয়া গেছে, কিন্তু যায় নামাজ
খুঁজে পাওয়া গেছে, দুটো জিনিস খুঁজে পাওয়া গেছে। একটার ভিতরে হলো মদের বোতল, আর একটা জিনিস পাওয়া গেছে, ওটার নাম আমি বলতে পারবো না। আমি চিন্তা করতেছি, বুড়ি বয়স ৭৮ বছর বয়স, ৭৮ বছর বয়সে যদি ওই জিনিস পাওয়া যায়, আর যখন 18 বছর 20 বছর বয়স ছিল তখন না জানি কি করে আল্লাহই ভালো জানে। কথা কি ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সর্বপ্রথম ভয় করবেন কার? আল্লাহকে আমাদের ভয় করতে হবে। বন্ধুগণ আমার, যখন আপনি মরে যাবেন ওই মসজিদের সাংগারিটাই আপনার বাড়িতে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যেহেতু মসজিদে যাবেন না, আপনার বাড়িতে মসজিদের সাংগারিটা অবশ্যই আসবে। এই জন্য মুসলমান পরকালের ভয় একটু রাখতে হবে। আমি ফেসবুকে দেখলাম মাদ্রাসায় একটা পরীক্ষা নিল, মাদ্রাসায় একটা পরীক্ষা নিল, একজন ছাত্রকে 100 টাকা দিল, একজন ছাত্রকে 100 টাকা দিল, আর একজন ছাত্রকে 80 টাকা দিল, আর একজনকে 50 করে, একজনকে 1 টাকা পর্যন্ত দিয়েছে। তখন হুজুর বললেন, শনিবার দিনে আমি তোমাদের যা যা করেছো, যা পেয়েছো সব আমি শনিবার দিন হিসাব নেব। তখন দেখলাম একটা কড়াই, এত বড় একটা কড়াই আগুনের ভিতরে করেছে, গরম করেছে। সকল ছাত্রকে বলছে, তুমি কি খেয়েছো? এই কড়াইয়ের ভিতরে তুমি এসে জবাব দিবা। এখন অনেক মানুষ কান্দাকাটি করে, হিসাব দিয়ে যে বলে, আর একজন যাদের 50 টাকা এদের ওই একই অবস্থা, আর যার 1 টাকা দিয়েছে এরকম হিসাব। হুজুর বললেন, তোমার পানি দেওয়া লাগবে না কেন? তখন বললেন, এই পানি দেওয়া লাগবে না কারণ যাদের ধনী লোক তাদের হিসাবটাও বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য গরিব মানুষের হিসাবটাই কম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি সব করবেন, শুধু নামাজটাই করলেন না। আপনি কত ব্যস্ত হলেন কিন্তু নামাজটাই করলেন না। এই জন্য নামাজ না পড়ার জন্য আপনি জাহান্নামী হয়ে গেলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান, দিলে কি আল্লাহর ভয় আমাদের আছে? আরো জোরে বলেন, দিলে কি আমাদের আল্লাহর ভয় আছে? কাদের কাদের আছে? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এদের হাতগুলো কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহর ভয় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভয় যদি আপনার দিলে না থাকে, আপনি যাবেন জাহান্নামে। এই জন্য কি বলছিলাম, আপনি যদি মসজিদেও না যান, আপনার বাড়িতে সাংগারিটা অবশ্যই আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মসজিদে যেতে হবে। বন্ধুগণ আমার, আপনি যখন মরে যাবেন, স্ত্রী বলবেন, এই লোকটাকে আর ঘরে রাখা যাবে না, এই লোকটাকে আর ঘরে রাখা যাবে না। ওই ঘর থেকে বের করে দিয়ে জীবনের শেষ গোসল করা দেবে। আবার গোসলটা যখন শেষ হয়ে যাবে, ওই জানাজার নামাজে নিয়ে যাবে। আবার জানাজার যখন শেষ হয়ে যাবে, মুখের বাঁধনটা খুলে দিবে, সবাই দেখে দেখে চলে যাবে, কিন্তু কেউ তো আর আপনাকে নিয়ে যাবে না। ঠিক কিনা কোন? যখন আপনাকে ওই কবরের ভিতরে রাখা হবে, ওই কবরে বাঁশ চাপা দিয়া, মাটি চাপা দিয়া সারা জীবনের মতো ফিরে আসবে, সারা জীবনের মতো মানুষগুলো চলে আসবে, কেউ তো আর আপনাকে নিয়ে যাবে না। এই জন্য মুসলমান, আমাদেরকে নামাজ পড়তে হবে। আপনি এখান থেকে ঢাকায় গেলেন, ঢাকায় যে অনেক ব্যস্ত, শুধু নামাজটাই করলেন না, কবরে যে কিন্তু আপনার হিসাব দেওয়া লাগবে। কথা বলেন, আরো জোরে বলেন। এই জন্য মুসলমান, যখন 40 বার আপনি যাবেন, তারপরে এই কবরে ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। মান রব্বুকা, তোমার রব কে? আরো জোরে বলেন, আপনার রব কে? আরো জোরে বলেন, আপনার রব কে? এখন সময় আর নাই, আমার পরে কে আছে। এখন সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন একটু ভালোভাবে শুনতে পারি। আল্লাহ যেন আমাকে একটা বক্তা বানায় দেয়। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।